في أي صورة ما شاء ركبه وأنعم عليه بنعم سابغات ولو شاء منعه وشق له سمعه وبصره وجعل له لسانا فأنطقه وخلق له عقلا وكلفه এবং আরো অনেক ফাংশন আছে জিহ্বার। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো নিয়ে আল কোরআনে বহু বক্তব্য দিয়েছেন এবং এর মাধ্যমে এগুলোকে শরিয়া সম্মত ব্যবহারের নির্দেশনাও তিনি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। আজকে লিসানের যে বড় নেয়ামা, আমরা সেটা নিয়ে কথা বলবো। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিসান নিয়ে কি আলোচনা করেছেন, কি নির্দেশনা দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই বাকযন্ত্রকে কিভাবে ব্যবহার নির্দেশ দিয়েছেন এবং কোন কোন ক্ষেত্রে সংযম অবলম্বনের, সংযত থাকার নির্দেশনা দিয়েছেন। অতএব আমাদের সকলেরই উচিত আল্লাহকে ভয় করা, যে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিলেন এবং সেগুলো ব্যবহারের বিধিমালাও দিয়ে দিলেন, আমরা কিন্তু তাকে সেভাবে ভয় করছি না, তার তাকওয়া অবলম্বন করছি না, এবং তার দেয়া নিয়ামতকেই আমরা অনেক ক্ষেত্রেই তার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, তার কোরআন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে ব্যবহার করছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং রক্ষা করুন। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বালাদের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমরা কি মানুষের জন্য, তার জন্য মানে মানুষের জন্যে সৃষ্টি করে দেয়নি দুটো চোখ, একটা লিসান বা জিহ্বা এবং দুটো ঠোঁট? এগুলো তো আমাদের কাজে আসে, বিশাল কাজে আসে। তিনি সেই নিয়ামতটা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহার মধ্যে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। আসমানসমূহ এবং জমিনে যা কিছু আছে সবই তারই অধীনস্থ। আসমানসমূহ এবং জমিনের মাঝখানে যা আছে সবই তার অধীনস্থ। যা কিছু জমিনের নিচে আছে সেটার অধিকারও তার, মালিকানা তার। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আর যদি তোমরা কোনো কথা উচ্চস্বরে বলো, তুমি যদি কোনো কথা জোরে বলো, উচ্চস্বরে বলো, তাহলে তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা ইয়ালামুস সিররা, তিনি গোপনটাও জানেন, ওয়া আখফা, এবং যা গোপন করা রাখা হয় সেটাও তিনি জানেন। অতএব কোনো কিছুই তার কাছে গোপন থাকে না, সব কিছুই তিনি, সব কথা, সব কাজ, পৃথিবীতে কোথায় কি হয়, জগতে কোথায় কি হয়, সব কিছু তিনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহ্বা নিয়ে অনেক কথা বলেছেন। এর মধ্যে একটা হাদিস ইমাম আহমদ বর্ণনা করছেন, শেখ আলবানী সাহিহ আত-তারগীবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন, নিয়ে এসেছেন, এবং এটাকে তিনি হাসান বলে উল্লেখ করেছেন। হাদিসটা হলো নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়া লা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত মুস্তাকিম হবে না, সঠিক হবে না, যতক্ষণ না তার কলব ঠিক হয়। ইমানের মূল জায়গাটা কোথায়? কলব। আগে ইমানটাকে কলবে গ্রহণ করতে হবে, স্থিত করতে হবে, তারপরে সেটা আমলে আসবে। কলবেই যদি ইমান ঠিক না হয় তাহলে সত্যিকার ইমান আমাদের আসবে না। সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন, কোনো ব্যক্তির ইমান সঠিক হবে না, শুদ্ধ হবে না, সুদৃঢ় হবে না, মুস্তাকিম হবে না, যতক্ষণ না ইমান তার অন্তরে
মুস্তাকিম হয়। ওয়ালা ইস্তাকিমু কালবুহু, এবং তার অন্তর সুদৃঢ় হবে না, মুস্তাকিম হবে না, ইস্তিকামাতের উপর থাকবে না, হাত্তা লা ইস্তাকিমা লিসানুহু, যদি তার জিহ্বা ঠিক না হয়। কথা ঠিক মতো বলতে হবে, কারণ জিহ্বা আপনার হৃদয়ের প্রতিনিধিত্ব করে। মনে যা আছে সেটাই তো আপনি বলবেন, তাই না? কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ যদি থাকে সেটা আপনার জিহ্বা প্রকাশ করে দেবে। কারোর প্রতি যদি আপনার ভালোবাসা এবং সম্প্রীতি বজায় থাকে সেটাও জিহ্বা প্রকাশ করে দেবে। আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে আপনার জিহ্বা দ্বারা সেটা প্রকাশিত হবে, যদি সেটা আপনার অন্তরেও থাকে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাকে ঠিক করতে বললেন, তাহলে অন্তর ঠিক হবে, অন্তর ঠিক হলে ঈমান ঠিক হবে। আমরা আরও বেশ কয়েকটা হাদিসে দেখি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যেটি ইমাম বুখারী বর্ণনা করছেন, বলেছেন মাইয়াদমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার এই দুই চোয়ালের মাঝখানটা গ্যারান্টি আমাকে দিবে, তার মানে এই যে মুখটা এবং জিহ্বা এর গ্যারান্টি আমাকে দেবে, এবং তার দুই পায়ের মাঝখানটার গ্যারান্টি দিবে, অর্থাৎ তার লজ্জাস্থানের গ্যারান্টি দিবে যে সে এগুলোকে শরিয়াসম্মতভাবেই ব্যবহার করবে, এর বাইরে ব্যবহার করবে না। এই গ্যারান্টি যে আমাকে দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। এটা প্রচ্ছন্নভাবে তাফসীর বিল জান্নাহ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতের খোঁজখবরই দিচ্ছেন। এখানে লক্ষণীয়, প্রথমেই তিনি দুই চোয়ালের মাঝখানটার গ্যারান্টি দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ আপনার বাকযন্ত্র, আপনার লিসান, এর সঠিক ব্যবহারের গ্যারান্টি দেওয়ার কথা তিনি বলছেন। আরেকটি হাদিস ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ একটা হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছিল। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন কিছু আমলের কথা, যা তাকে জান্নাতে দাখিল করে দেবে, জান্নাতে যে আমলগুলো করলে তিনি প্রবেশ করতে পারবেন এবং জাহান্নাম থেকে তাকে দূর করে দেবে, জাহান্নাম থেকে রক্ষা করবে, সেরকম আমলগুলো কি, আমাকে অবহিত করুন হে আল্লাহর রাসূল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেকগুলো বিষয়ে, অনেকগুলো আমলের কথা তাকে শিখিয়ে দিলেন এবং তারপর বললেন আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি, এর সব কিছুর মূল বিষয়টা আমি তোমাকে জানিয়ে দেব। আসল জায়গাটা কোনটা? অনেক কিছু আছে, ঠিক আছে, ওগুলোর মাধ্যমে তুমি জান্নাতের দিকে যেতে পারবে, কিন্তু এর সব কিছুর জামে যেটা, সেটা কি আমি তোমাকে জানাবো? তখন মুআয বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন ফাআখাযা বিলিসানি নাফসিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরে দেখালেন। তুম্মা ক্বালা কুফা আলাইকা হাদা, এরপর বললেন এটাকে সংযত রাখো, এটাকে স্টপ রাখো, জিহ্বাটাকে যে কোনো অহেতুক অন্যায় বলন থেকে তাকে থামিয়ে রাখো, সংযত রাখো। কুফা আলাইকা হাদা ফাকালা, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহর রাসূল, আমরা যা কথা বলি আমাদের কি এর জন্য পাকড়াও করা হবে? মানুষ এমনভাবে কথা বলে মনে হয় যেন তাকে পাকড়াও করা হবে না। দেখুন সারাক্ষণ বক বক করেই যাচ্ছে, তাই না? এখন তো মানুষ নিজে নিজেও বক বক করে, ইউটিউবে ছাড়ার জন্য, ফেসবুকে ছাড়ার জন্য একা বসে বসে রেকর্ড করে, সত্য মিথ্যা মিলিয়ে রেকর্ড করে। সব কিছু আপনি কারোর সাথে কথা বলেন, নিজে নিজে বলেন, রেকর্ড করে ছাড়েন, যাই করেন না কেন, প্রত্যেকটা কাজের জন্য আপনাকে আমাকে পাকড়াও করা হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথা বলি সে কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাকিলাতকা উম্মুক ইয়া মুআয, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয,
হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা আরবদের উসলুব, খুব গুরুত্ব বোঝানোর জন্য। কি বলছো এসব? তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক? হ্যাঁ, ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তিনি বললেন, মানুষের জিহ্বার উপার্জন ছাড়া আর কোনো কিছু কি তাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে অধমুখ হয়ে? অধমুখ বুঝতে পেরেছেন তো? মুখটাকে উল্টায় ফেলা হবে, এই স্বাভাবিক অবস্থায় থাকবে না। আলা উজুহিহিম বলা হয়েছে, মানুষকে অধমুখ করে জাহান্নামে ঠেলে দেবে। এটা জিহ্বার উপার্জন ছাড়া আর কি আছে? অতএব আমাদের এই যে চমৎকার একটা নেয়ামত আল্লাহ দিয়েছেন, জিহ্বা, বাকযন্ত্র, যা দিয়ে আমরা কথা বলি, জিহ্বা না থাকলে কিন্তু আপনার কথা আর বোঝা যাবে না। সেটাকে শরিয়া সম্মত উপায়েই ব্যবহার করতে হবে। শরিয়া তো আপনাকে সব কিছু ওপেন করে দিয়েছে, যা ইচ্ছা তা বলতে পারেন, কিন্তু কিছু রেস্ট্রিকশন আরোপ করেছে। এই রেস্ট্রিকশনটা এসেছে শরিয়ার পক্ষ থেকে। কিন্তু আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে যে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহর সাথে সাথে পাকড়াও করেন না। ফলে মানুষ সুযোগ পেয়ে গেছে, যা ইচ্ছা তাই বলছে। মানুষকে আজকের এই বাকযন্ত্র চরম বিপদে ফেলে দিয়েছে। শুধু তার ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং আপনারা লক্ষ্য করুন, একজন ব্যক্তি তার জীবন বিপন্ন হয় শুধু তার কথার দ্বারা, হয় কি না? তার এই কথা তাকে একদম নিচে নামিয়ে নিয়ে যায়। যে ক্ষমতার শীর্ষে আরোহণ করছে, শুধু একটা কথার কারণে সে ক্ষমতা থেকেও চ্যুত হয়। সারা বিশ্ববাসীর কাছে সে ঘৃণিত ব্যক্তি হিসেবে শুধু তার কথার কারণে গণ্য হয়। এই কথা তাকে অনেক বড় পাপের সাগরেও নিমজ্জিত করে ফেলে। আজকে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আল কোরআন এগুলোর বেশ কিছু উল্লেখ করেছে, এবং এগুলোর বেশ কিছু উল্লেখ করেছে আর সুন্নাতেও করা হয়েছে। যেমন আমরা দেখি আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বার কিছু পাপের কথা সূরা আল হুজরাতের মধ্যে উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন আরেকজনের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের লাশের গোশত খেতে পছন্দ করবে না? তোমরা তো সেটা অপছন্দই করে থাকো। তাহলে গীবতকে এখানে মৃত ভাইয়ের লাশের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে, এবং বলা হয়েছে যেন আমরা গীবত না করি। গীবতটা কিন্তু মনে মনে কেউ করে না। গীবতটা কি দিয়ে করে? জিহ্বা দিয়ে করে। গীবতটা কথা দিয়ে করে। কয়েকজন লোক বসে বা দুইজন বসে একজন আরেকজনের পিছনের লোকদের গীবত করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গীবতের সংজ্ঞায় বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। তোমার ভাই সম্পর্কে সে অপছন্দ করে এমন কথা বললেই সেটা গীবত হয়ে যাবে, যদিও সেটা সত্য হয়। আর যদি মিথ্যা হয় তাহলে কি হবে? অপবাদ। মিথ্যা হলে হবে অপবাদ। তাহলে গীবত এবং অপবাদ দুটোই মহাপাপ, কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট, মানবাধিকার লঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পরে বললেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা কবুলকারী, করুণাময়। আচ্ছা, এরপরে আরেকটা মহাপাপ হলো যেটা জিহ্বার দ্বারা সংগঠিত হয়, সেটা হচ্ছে নামিমা। আমরা বাংলায় বলি এটাকে চগলখড়ি। চগলখড়িটা কি? সেটা হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে পাস করে দেওয়া। একজনের কথা আরেকজনের কাছে পাস করে দেওয়া। এটা অনেক সময় মানুষ ক্ষতির উদ্দেশ্যে করে, আরেকজনের ক্ষতি করার জন্য, তার সুমআহ, তার প্রসিদ্ধি নষ্ট করার জন্য, অথবা তার সম্পর্কে কান ভারী করার জন্য এটা করে,
আবার অনেক সময় যেমন ধরেন কোনো একটা মিটিংয়ে কোনো বিষয় নিয়ে পর্যালোচনা হলো, এখন এখানে যারা আছেন তাদেরকে আরেকজনের কাছে খারাপ করার জন্য সে মিটিংয়ের কথাবার্তা বলে দেয়। অনেক সময় শুরুতেই সে খারাপ উদ্দেশ্যে করে, অনেক সময় মিটিংয়ের যেটা জরুরি কথা সেটাও কিন্তু প্রাইভেট কথা, তাই না, গোপনীয় কথা, এগুলো প্রকাশ করা যায় না। অনেক ব্যক্তি সম্পর্কে আলোচনা আসে কোনো বিশেষ করে প্রাতিষ্ঠানিক ব্যাপারে, এগুলো যে কোনো ব্যক্তির কাছে বলে দেয় তখন এটা চগলখড়ি হয়ে যায়। তাহলে চগলখড়িটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, প্রাতিষ্ঠানিক পর্যায়েও হতে পারে, গীবত ব্যক্তি পর্যায়ে হতে পারে, প্রাতিষ্ঠানিক পর্যায়েও হতে পারে। এখানে আমরা দেখি যে এই চগলখড়িটাকেও কবিরা গুনার অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এ প্রসঙ্গে একটা হাদিস ইমাম বুখারী বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, কাত্তাতুন আয় নাম্মামুন, যিনি নামিমা চগলখড়ির কাজটা করে থাকেন সে জান্নাতে যাবে না। তাহলে বুঝতে পারেন এটা যদি সগীরা গুনাহ হতো তাহলে কি এত বড় ওয়াইদ, হুমকি আসতো? জান্নাতে যেতে যে কাজগুলো বারণ করে এগুলো সবই কবিরা গুনাহ। কারণ সগীরা গুনাহ তো আমাদের 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, জুমার সালাহ, এরকম ভালো ভালো কাজ দিয়ে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনার জন্য দেখতে হবে এটা কি বান্দার হক নষ্ট করেছে নাকি আল্লাহর হক নষ্ট করেছে। আল্লাহর হক নষ্ট করলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমার সাগর, তিনি কখনো কোনো বান্দাকে বলবেন না যে আমার হক নষ্ট করেছো, ক্ষমা চাইছো, আমি ক্ষমা করব না, না, তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু আল্লাহর বান্দার হক যদি নষ্ট করা হয়, যেমন গীবত এবং নামিমা, এটা বান্দার হক নষ্ট করা, তাহলে ওই ব্যক্তি তাকে ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা হবে না। তাহলে কি করা যদি ওই ব্যক্তিকে আমরা না পাই? তাহলে এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন ওই ব্যক্তির জন্য আপনি কিছু দান খায়রাত সাদাকা করে সারা জীবন চেষ্টা করে যাবেন যাতে এই গীবত এবং চগলখড়ির বিপরীতে যে পাপটা আপনার জমা হয়েছে, যার ক্ষমাটা আপনি সরাসরি নিতে পারেন নাই, তাহলে ইনডিরেক্টলি আপনি সেটা যেন নিতে পারেন, তাও গ্যারান্টিড না। কারণ আমরা কোনো হাদিস পাই নাই যে ওই ব্যক্তি যদি গীবত ক্ষমা না করে তাহলে জাস্ট কিছু সাদাকা করলে ক্ষমা হয়ে যাবে, এমন কিছু আছে? নেই। কিন্তু এটা একটা প্রচেষ্টা, যার অধিকার আমি ক্ষুণ্ণ করেছি তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি ক্ষমা নিব কি করে? তাহলে তার জন্য কিছু ভালো কাজ করতে থাকি, দোয়া করতে থাকি, সাদাকা করতে থাকি, আশা করা যায় যে আল্লাহ তাআলা ফাইনাল হিসাবের দিন এগুলো কনসিডার করবেন এবং সেও যখন দেখবে আমার মাধ্যমে তার যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ উপকার তাকে আমি পৌঁছিয়েছি, সওয়াবের ব্যবস্থা আমি করেছি, তাহলে হয়তো তখন কোনো রিকভারি হতে পারে। অতএব জিনিসটা বুঝতেই পারছেন কোনো ছোট্ট ব্যাপার নয়। জিহ্বার খারাপ উপার্জনের মধ্যে রয়েছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা অপবাদ দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা থেকে, সব ধরনের মিথ্যা থেকে তিনি বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন। ইয়াকা ওয়াল কাযিব, তোমরা সাবধান, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। এখন মিথ্যা অনেক রকম, কেউ আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, এটা হলো পৃথিবীর সবচেয়ে, জগতের সবচেয়ে ভয়াবহতম অপবাদ, কুফরি। কেউ কোনো একটা কথা মিথ্যাভাবে উপস্থাপন করে, কবিরা গুনাহ। কেউ মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে, কবিরা গুনাহ। তাহলে আমরা মিথ্যার নানা রকম ফের দেখছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলতে বলতে সে কাযযাব, মিথ্যাবাদীতে রূপান্তরিত হয় এবং মিথ্যা তাকে পাপের দিকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তার শেষ গন্তব্যস্থল হয় জাহান্নাম। সুতরাং মিথ্যার ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এই জগতে সম্ভবত বিপর্যয় সৃষ্টিকারী যে সকল কথা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টিকারী কথা হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথা, এই মিথ্যা কথার কারণেই আসলে জগতে এত বিবাদ বিসংবাদ। মিথ্যা থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? তাহলে
মিথ্যা থেকে বাঁচার জন্য আল হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস রিকমেন্ড করেছেন। একটা হচ্ছে তোমরা অধিক গুমান করো না, অধিক ধারণা করো না, কারণ কিছু কিছু ধারণা পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না বা'দা যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা পাপ। তাহলে ধারণা প্রসূত কোনো কথা বলা যাবে না। আমার মনে হয় উনি ভালো লোক না, আমার মনে হয় উনি এই খারাপ কথাটা বলেছেন, বাস লাগাই দিলেন। আপনাকে যারা বিশ্বাস করে আপনার মনে হলেই তারা মনে করে ওটাই হক। আমরা সর্বপর্যায়ে দেখতে পাচ্ছি এই অনুমানটা অধিকাংশ মিথ্যার জন্ম দেয়। দ্বিতীয় জিনিস হচ্ছে যেটাকে তাবায়ুন বলা হয়, তাসাব্বুত, অর্থাৎ কোনো জিনিসকে ইনভেস্টিগেট করার পরে, ভালো করে যাচাই করার পরে, তাহকিক করার পরে নিশ্চিত হওয়া, তার আগে নিশ্চিত না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজরাতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদার লোকেরা, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, যে সচরাচর মিথ্যা কথা বলে, যে মিথ্যা বলে সে কিন্তু আবার ফাসিক, সে ভালো মুসলিম না, যদি কোনো ফাসিক ব্যক্তি এসে তোমাদেরকে কোনো সংবাদ দেয় তাহলে ফাতাবায়ানু, এটাকে যাচাই বাছাই করো। যদি না করো তাহলে তোমরা যা করে ফেলবে ওই যাচাই বাছাই করার পূর্বে কোনো কিছু একটা ফয়সালা করে ফেললা, একটা কার্যক্রম গ্রহণ করলা, সেই জন্য তোমাদেরকে নাদেম হতে হবে, অনুতপ্ত হতে হবে। হায় আল্লাহ, এটা কি করলাম, ইস যদি একটু যাচাই করে দেখতাম তাহলে তো ভুল কাজটা করতাম না, ভুল লোকটাকে ধরতাম না, তাই না? সুতরাং সরাসরি মিথ্যা বলা তো হারামই, তারপরেও মিথ্যার দিকে আমাদেরকে যে জিনিসগুলো নিয়ে যায় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। একটা হলো অধিক ধারণা করা, আর একটা হলো যাচাই বাছাই না করে ফাসিক ব্যক্তির সংবাদ গ্রহণ করা। আজকাল মানুষের মধ্যে এটার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বলে যে আমি বইতে পেয়েছি। কোন বইতে পেয়েছি? বইটা কি নির্ভরযোগ্য? বলে যে আমি খবরে শুনেছি। খবরটা কি নির্ভরযোগ্য? সংবাদপত্রে পেয়েছেন, সংবাদপত্রটা কি নির্ভরযোগ্য? আজকের সংবাদ মাধ্যমগুলোতে যারা কাজ করে অধিকাংশই হচ্ছে পাশ্চাত্য রিসোর্সগুলোকে তারা ইউজ করে, যার প্রতিটাই হচ্ছে ফাসিক, পাপী, মিথ্যা কথা সুন্দর করে সত্যনিষ্ঠ করে উপস্থাপন করে। তারা এমনভাবে উপস্থাপন করে আমাদের কাছে মনে হয় এটা খুব সত্য। খুব অদ্ভুত একটা বিষয়, আমাদের পড়াশোনা বা ইলমি যে আমাদের যোগ্যতা সেটা কমে যাওয়ার কারণে যেটা হয়, দেখা যাচ্ছে যে আমরা অনেক হক কথা বলি, মানুষের মনে ধরে না। আবার মিথ্যা কথাগুলো তারা খুব সহজেই বিশ্বাস করে। আছে না সমাজে এটা? মিথ্যাকে প্রশ্রয় আশ্রয় দেওয়ার কারণেই সমাজে এত বেদাত, এত শিরক। যারা সমাজের বেদাত এবং শিরকগুলো করে থাকে ওরা কিন্তু মনে করে এগুলো দিয়ে সে আল্লাহর ইবাদত করছে, মনে করে কিনা? মনে করে। তাহলে যেটা ইবাদত নয় বেদাত, সেটাকে ইবাদত মনে করাটা এটা মিথ্যা। যেটা তৌহিদ নয় শিরক, সেই শিরককে তৌহিদ মনে করাটা এটা অনেক বড় মিথ্যা। আল্লাহর দিকে যেটা নিসবত করা যায় না, আল্লাহ সম্পর্কে যে ধরনের কথা বলাটা অসঙ্গত, আল্লাহ সম্পর্কে সেটা নিসবত করা এবং সে ধরনের কথা বলা এটা কুফর, এটা কুফর। কিন্তু এর পিছনে আছে মিথ্যা, এর পিছনে আছে সকল মিথ্যা। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা চালাচালি করে যারা এথিস্ট, যারা নাস্তিক, তারা দ্বীনের প্রত্যেকটা জিনিসকে তারা অস্বীকার করে। তারা কোনো সত্যকে মেনে নেয় না। তারা জান্নাতকে অস্বীকার করে, তারা জাহান্নামকে অস্বীকার করে, তারা কবর আযাবকে অস্বীকার করে, তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর যাবতীয় নামকে অস্বীকার করে, যাবতীয় গুণাবলীকে অস্বীকার করে, স্বয়ং আল্লাহর অস্তিত্বকেও তারা অস্বীকার করে, তারা দ্বীনের প্রত্যেকটা বিধানকে অস্বীকার করে। তাহলে কি পরিমাণ মিথ্যা প্রচারে তারা সিদ্ধহস্ত। এই কারণে আপনি দেখবেন অনেক প্রচার মাধ্যম তারা সুযোগ পেলেই ইসলামের বিরুদ্ধে প্রচার করে।
কারণ মিথ্যায় তারা অভ্যস্ত হয়ে গেছে। তাদের জীবন, তাদের মাইন্ডসেট, তাদের এভরিথিং মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আর অন্যদিকে আল্লাহ আমাদেরকে সত্যের দিকে আহ্বান করছেন। আল্লাহ বলেও দিয়েছেন, অকুল জা আল হাকু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা অপসৃয়মান, আর বাতিল তো সেটা অপসৃত হবেই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে মিথ্যাকে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে এসেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান ইয়াহউই বিহা ফিন নারি 70 খরিফান। বান্দা কখনো কখনো কোনো কথা বলে, সে মনে করে এই কথায় কোনো সমস্যা নাই, ফান করেছে, ফান মজা করেছে, মজা করে মিথ্যা বলে অনেকে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াহউই বিহা ফিন নারি 70 খরিফা, সে জাহান্নামে 70 বছরের দূরত্বে জাহান্নামে সে অবস্থান করবে। এই কথা তাকে জাহান্নামে নিয়ে যাবে, সেটি তিনি এখানে বললেন। অতএব মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, এরপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইস্তেহজা। ইস্তেহজা মানে হচ্ছে উপহাস করা, আল্লাহর সাথে উপহাস করা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করা, অথবা ইসলামকে উপহাস করা, কোরআনকে উপহাস করা, সুন্নাহকে উপহাস করা, অথবা কোনো মুসলিম ভাইকে অথবা মুসলিম বোনকে উপহাস করা। এই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজরাতের মধ্যে নিষেধ করে দিয়েছেন। কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে উপহাস না করে, এবং কোনো মহিলা যেন অন্য কোনো মহিলাকে উপহাস না করে। আর এখানে আরেকটা হাদিস উল্লেখ করছে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি একবার তার জিহ্বা ধরে এটা দেখিয়ে খুতবা দিচ্ছিলেন, জিহ্বাকে বলতেছিলেন, ইয়া লিসান কুল খায়রান, কুল খায়রান তাগনাম ওয়াসকুত আন শাররিন তাসলাম মিন ক্বাবলি আন তানদাম ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আকসারু খাতায়া ইবনে আদম মিন লিসানিহি। এটা তাবারানির মধ্যে বর্ণিত হয়েছে হাদিসটা। তিনি তার জিহ্বা ধরে বলছেন, এই জিহ্বা, জিহ্বাকে সম্বোধন করে বলছেন, এই জিহ্বা ভালো কথা বলো, তাহলে গনিমত পাবা, তাহলে তুমি অনেক লাভবান হবা, প্রাচুর্য পাবা। আর চুপ থাকো, খারাপ থেকে চুপ থাকো, কোনো খারাপ কথা বলো না, তাহলে কি হবে? তাসলাম, নিরাপদে থাকবা। মিন ক্বাবলি আন তানদাম, লজ্জিত হওয়ার আগেই তুমি নিরাপদ হয়ে যাবে, কারণ তোমার কথা তোমাকে লজ্জায় ফেলে দিবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে বনি আদমের অধিকাংশ পাপ এবং অধিকাংশ ভুল তার জিহ্বা থেকে উচ্চারিত হয়, তার জিহ্বা থেকে বের হয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, দেখেন, আপনি একজন ভাইকে একটু তিরস্কার করলে কিন্তু সে আপনার চিরশত্রু, আপনাকে আর কোনোদিন সে ভালোবাসতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয় কিন্তু কথা থেকে, অন্য কিছু না। এই পর্যন্ত আমরা দেখলাম যতগুলো কেস আমাদের কাছে এসছে, প্রত্যেক দম্পতির শুধু কথা, ঝগড়াটা মূলত কথা ভিত্তিক, এরপর অন্যদিকে গড়ায়। প্রথমে কোথায়? নিজেরা কথাবার্তার মধ্যে চেতে যায়, রেগে যায়, আক্রমণাত্মক হয়, অনেক সময় মা বাবা তুলে গালিগালাজ পর্যন্ত হয়। এরপরে তো ভয়াবহ পর্যায়ে চলে যায়, সংসার ভেঙে যায়, ছেলে মেয়ে কে কোথায় যায় তার কোনো ঠিক নেই। এখন দেখতে পাচ্ছি প্রচুর দম্পতিকে আমরা চিনি যাদের সংসার ভেঙে যাওয়ার কারণে ছেলে মেয়েরা আসলে সেভাবে গড়ে উঠতে পারে নাই। অনেক ভালো ভালো ছেলে মেয়েদের দেখেছি, বিয়ে হচ্ছে না, বলছে বাবা মা আলাদা হয়ে গেছে তাদের তরুণ বয়সে, কিশোর বয়সে। তাহলে কথার জেরেই আসলে সমস্ত অশান্তি তৈরি হয় সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ইভেন রাষ্ট্রের মধ্যেও। মানুষের কথা দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। ফলে আমাদেরকে সতর্ক হতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু সতর্কবাণী তিনি উল্লেখ করছেন।
সূরাত কাফের মধ্যে বলছেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। যখন ডান দিক থেকে বাম দিক থেকে দুজন ফেরেশতা তারা সাক্ষাৎ করেন, তারা দেখেন, দায়িত্বপ্রাপ্ত হন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেক ব্যক্তি যে কথাই বলে সে কথা শোনার জন্য একজন মুরাকিব, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা অত্যন্ত সুদৃঢ়, কোনো কিছুই তার কাছ থেকে গোপন থাকে না। আপনি যতই বলেন, নিজের কথা নিজে ভুলে গেছেন, কিন্তু ফেরেশতা ভুলেন না, কারণ তিনি দায়িত্বপ্রাপ্ত। আপনার প্রত্যেকটা কথা, এখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অতএব সম্মানিত ভাই বোনেরা, আমাদের সাবধান হওয়া উচিত, জিহ্বাকে সংযত রাখা উচিত। আর জিহ্বার সাথে আমাদের কমিউনিকেশনটা জড়িত। আমরা যখন কারোর সাথে কথা বলি, কমিউনিকেশনটা যত ক্লিয়ার, শরিয়া সম্মত হবে, তত দেখবেন যে আপনার এই কমিউনিকেশন আপনাকে এবং যাদের সাথে কমিউনিকেট করছেন তাদেরকে উপকৃত করবে। আর যদি আপনার জিহ্বার দোষগুলো থেকে যায়, সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে না পারেন, তাহলে কমিউনিকেশনে আপনার বিপর্যয় ঘটবে। একজন বন্ধু মানুষ, তাকে একটা গালি দিলে শেষ বন্ধুত্ব। আপনি প্রিয়জনদের সাথে যদি আক্রমণাত্মক উপায়ে কথা বলেন, প্রিয়জন আর প্রিয়জন থাকে না। তাহলে যারা প্রিয়জন নয়, কাছের মানুষ না, তাদের সাথে আমাদের কেমন কথা বলা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিখ্যাত হাদিস, যেখানে তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আউল ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন সঠিক কথা বলে, ভালো কথা বলে, অথবা চুপ থাকে। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে অনেকগুলো মূলনীতি দিয়েছে জিহ্বার সংযত রাখার জন্যে। আসুন আমরা এই মূলনীতিগুলো ফলো করি। আমরা গীবত, চগলখড়ি, অপবাদ, মিথ্যা কথা এগুলোকে সর্বতোভাবে বর্জন করি। আমরা সুন্দর কথা বলি। আমরা মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা তৈরি করে এমন কথা বলি। আমাদের কথা দিয়ে আমরা বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি। আমরা সত্য কথা বলি, কোনো ধরনের মুনাফিকির মধ্যে আমরা না যাই। কথা একরকম, কাজ আরেক রকম। এটি আল্লাহ তাআলার মোটেই পছন্দ নয়, এটা ভয়াবহ অপরাধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে বড় নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতটাকে আমরা যেন কাজে লাগাই, আমরা যেন তাকে স্মরণ করি, আমরা যেন তার জিকির করি সবসময় শরিয়াসম্মত উপায়ে, সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে, এবং প্রত্যেকটা ইভেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজকারগুলো আমাদের জন্য প্রণয়ন করেছেন, রেখে গেছেন, সুন্নাহ পরিপালন করে আমরা যেন সে আজকারগুলো পড়ি এবং আমাদের কথাবার্তায়, আচার আচরণে, কমিউনিকেশনে আমরা যেন সতর্ক হই, পাপকে বর্জন করি, অন্যায়কে বর্জন করি, এবং যেগুলো আমাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে সেই কাজে আমরা আমাদের এই বাকযন্ত্রকে ব্যবহার করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، اتقوا الله يا عباد الله، وكونوا عباد الله الصالحين، وكونوا من عباده المؤمنين المخلصين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ইখওয়াতুল ঈমান, আমরা এখন
হজের মাসসমূহে অবস্থান করছি। শাওয়াল মাস এখনো শেষ হয়নি। আমরা যারা সেত্তা শাওয়ালের 6 রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা এখনও রাখেননি তাদেরকে ছোট্ট একটা রিমাইন্ডার, আপনারা বাকি সিয়ামগুলো পূরণ করে ফেলুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের সিয়ামগুলো সম্পন্ন করে এবং তারপরে শাওয়াল মাসের 6 রোজা রাখে, সে যেন পুরো বছর সিয়াম রাখলো। এরপরই আমাদের সামনে আগমন ঘটবে পরপর 3টা হারাম মাসের, যুল কায়দা, যুল হজ্জা এবং মুহররম। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মাস হচ্ছে হারাম মাসগুলো। চতুর্থ মাসটা হচ্ছে রজব, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রজব ও মুদর। তা আমাদের সামনে যেহেতু যুল কায়দা, যুল হজ্জা এবং মুহররম 3টা মাস হারাম মাস আসছে, এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি হারাম মাসের অমর্যাদা যেন না হয়, অবমাননা যেন না হয়। এত চমৎকার উপলক্ষ একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, যেন আমরা ভালো মানুষ হতে পারি, যেন আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে নিজেদেরকে ভালো মুসলিমে পরিণত করতে পারি। সেই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত। এবং এই হারাম মাসগুলোর মধ্যেও আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে শাওয়াল, যুল কায়দা, যুল হজ্জা হলো হজের মাস। হজের মাস শাওয়াল মাস থেকেই হাজিরা ইহরাম করে হজের উদ্দেশ্যে যেতে পারবেন। হজ ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ পর্ব, উপলক্ষ। যারা হাজি তাদের জন্য রিমাইন্ডার হলো, আপনারা হজের পূর্ণ প্রস্তুতি নিন। আপনারা হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অধ্যয়ন করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 2840 নম্বর হাদিস। কিন্তু এর আগে এবং পরে আরও বেশ কিছু হাদিস ইমাম মুসলিম আরও কিছু সনদে নিয়ে এসেছেন, যেটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হজের ছোট ছোট ঘটনাগুলো এ সম্পর্কে আরও কিছু বিস্তারিত আলোচনা তিনি নিয়ে এসেছেন, সেগুলো আপনারা পড়ুন। কিতাবুল হজ আপনারা পড়ুন। এটা পড়ার পরে দ্বিতীয় কাজ হচ্ছে বই পড়া। আমরা কোরআন সুন্নাহ থেকে সবসময় দূরে থেকে চটি বই পড়ে ইসলাম শিখি, ফলে আমাদের ইসলামে অনেক সমস্যা থেকে যায়, অনেক ভুল তথ্য, অনির্ভরযোগ্য জিনিস আমরা এটাকে ইসলাম হিসাবে গ্রহণ করছি, এবং কালক্রমে এভাবেই সমাজের মধ্যে সঠিক ইসলামের বাইরের অনেকগুলো আমল আমাদের মধ্যে চলে আসে। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হজ জীবনে একবারই তো ফরজ, অতএব আপনারা চূড়ান্ত গুরুত্ব দিন হজের সম্পদটা যেন হালাল হয়। হজের জন্য শারীরিক, মানসিক, স্বাস্থ্যগত প্রস্তুতি নেবেন। মক্কা মদিনায় গিয়ে সেখানে যেন কোনো ধরনের ভুল বিভ্রান্তির মধ্যে না পড়েন, শিরক বিদআতের কোনো কার্যক্রমের মধ্যে লিপ্ত না হন। অনেক ব্যক্তি যারা শিরক নিয়ে এখান থেকে যায়, তারা শিরক নিয়েই ফেরে। যদি আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন শিরককে চিহ্নিত করার এবং তওবা করার, তার কথা আলাদা। প্রচুর মানুষ, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিছু শিরক এবং বেদাত নিয়ে তারা হজে যায়, এবং শিরক বেদাতের কিছু চর্চা মক্কা মদিনায় করে তারা ফিরে আসে। এটা আসলে আমরা কেউ চাই না, ফলে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনি যখনই কোনো একটা ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করবেন, একটু ভালোভাবে প্রস্তুত করুন। অতীতে কেমন করেছেন, কে কি বলেছে, সেটা আপনার জন্য দলিল নয়। আপনার আমার জন্য দলিল হচ্ছে আল কোরআন এবং আস সুন্নাহ। আপনার আমার কোরআন সুন্নাহকে সঠিকভাবে বুঝে অথেন্টিকভাবে এটাকে পরিপালন করতে হবে, অন্যথায় আমাদের ইবাদতের ক্ষেত্রে ত্রুটি থেকে যাবে। যারা হজে যাবেন না, তাদেরও অনেকগুলো আমল এই মাসগুলোতে আছে। বিশেষ করে যেহেতু হারাম মাস, আমরা গুরুত্ব দেব যেন কোনো পাপ না হয়। সোমবার বৃহস্পতিবারের সিয়ামগুলো আমরা যদিও নফল, আমরা এগুলো করার চেষ্টা করব। তাহাজ্জুদ সালাতের একটা অভ্যাস গড়ে তুলব, এবং পৃথিবীর শ্রেষ্ঠ যে 10 দিন, সেই 10 দিনের জন্য এখন থেকে আমরা প্রস্তুতি
গ্রহণ করব জিলহজ মাসের প্রথম 10 দিন। এর মধ্য দিয়ে আশা করছি মুসলিম ব্যক্তিদের সব কিছু, ইমান, আকিদা, ইবাদত এবং তাদের মুআমালাতের প্রত্যেকটা জিনিস চমৎকারভাবে গড়ে উঠবে, হালাল হারাম বেছে তারা চলবে। এভাবেই ব্যক্তির পরিশোধনের মধ্য দিয়ে আস্তে আস্তে এই সমাজটাও পরিশোধিত হবে। তবে মনে রাখবেন, ইসলামের যে পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনি নিজে যখন পরিশুদ্ধ হবেন, আপনার পরিবারকে পরিশুদ্ধ করবেন, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, পরিবারকেও জাহান্নাম থেকে রক্ষা করবেন। ইসলাম শুরু করতে বলে নিজের থেকে, ইবদা বিমান তাউল, প্রথম বেনাফসিকা, তারপরে বেমান তাউল। যারা আপনার পোষ্য, অধীনস্থ, আপনার পরে তাদেরকে দিয়ে শুরু করবেন। এরপরে আপনার জনপদে, লোকালয়ে যারা থাকে তাদের মাধ্যমে আপনি সংস্কার কাজটা শুরু করবেন, পরিশোধনের কাজটা। তাহলে আশা করা যায় আমাদের সমাজে আজকে যে বিশাল জঞ্জাট তৈরি হয়েছে, যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো আস্তে আস্তে দূর হবে। অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই আয়াতের আগে তিনি বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, ঝগড়াঝাটি করো না। ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে। মুসলিম উম্মাহ যদি তাদের ঋত গৌরব ফিরে পেতে চায়, তাহলে আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুকে অনুসরণ করতে হবে। তার লাইফ স্টাইল, তার পলিসি, স্ট্র্যাটেজি, তার মেথোডোলজি, এগুলো ফলো করার মধ্য দিয়ে মুসলিম উম্মাহ ভবিষ্যতে মুক্তি পেতে পারে। দ্বিতীয় আর কোনো পথ নেই। আসুন আমরা আল্লাহমুখী হই, আমরা সময়কে কাজে লাগাই, জীবনটাকে কাজে লাগাই। আমরা আল্লাহ যে এত রিসোর্স দিয়েছেন, এত নেয়ামত দিয়েছেন, এগুলোকে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভুল বিভ্রান্তিকে ক্ষমা করে দিন। যে পাপগুলো আমরা করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, অচেতনভাবে কিংবা সচেতনভাবে, আল্লাহ এই সবগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে নতুন করে আল্লাহমুখী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের এই দেশে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপর রাখুন। এই সমাজে মুসলিম নেতৃবৃন্দ যারা, আল্লাহ তাদেরকেও হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। যারা হেদায়েতের পথে চলছেন না, তাদেরকে হেদায়েতের পথে আল্লাহ চালিয়ে দিন, নিয়ে আসুন। কোরআন সুন্নাহর পথে তাদেরকে আল্লাহ যেন তাদের সেই মনোবৃত্তি তৈরি করে দেন, আমরা সে দোয়া করছি। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। যারা মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, কবরের আযাব মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আমাদের আকিবা, শেষ পরিণতি উত্তম করে দিন। নির্যাতিত মুসলিমদেরকে সাহায্য করুন। আল্লাহ ফিলিস্তিনকে এবং আল মসজিদ আল আকসাকে আল্লাহ তাআলা অমুসলিমদের হাত থেকে আবার মুসলিমদের কাছে ফিরিয়ে দিন। আল্লাহ পৃথিবীতে শান্তি বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল কোরআন আর সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে চলার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু